কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ফসলি জমির ক্ষত। কৃষি বিভাগের হিসেবে জেলায় অন্তত 500 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। ধার দেনা ও বর্গা নিয়ে আবাদ করা কৃষক লোকসানের হিসাব কষে দিশেহারা। ঘুরে দাঁড়াতে দ্রুত কৃষি পুনর্বাসনের দাবি তাদের। বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসের দীর্ঘশ্বাস। কুড়িগ্রামে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এখন শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন। লাভের আশায় চড়া মূল্যে বীজ, সার ও কীটনাশক কিনে আবাদ করেছিলেন কৃষক। কিন্তু সম্প্রতি ভারী বৃষ্টি আর ঢলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে তলিয়ে যায় তীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ। দীর্ঘ সময় পানির নিচে থাকায় নষ্ট হয়েছে আমনের বীজতলা, পটল, মরিচ, বেগুন, শশাসহ মৌসুমি ফসল। লাভের মুখ না দেখতেই এমন ক্ষতিতে মাথায় হাত কৃষকের। ধার দেনা করিয়ে আমরা মনে করেন এইরকম ব্যবস্থা নিয়েছিলাম। এখন যে মনে করেন 2 দুবার পানি আসার কারণে মনে করেন তলে গেছে। বন্যা হওয়ার কারণে আমার বিশাল ধরনের ক্ষতি হয়েছে। পানি আসার ফলে আমার হচ্ছে যে পটল ক্ষেতটা তলিয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাতপতি ঝিঙে জেলে মরি গেছে, এলে তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কৃষির উপর নির্ভরশীল নদীপাড়ের মানুষজনের দাবি, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পর্যাপ্ত সহায়তা পেলে ক্ষতির পরিমাণ কমে আসবে অনেকাংশে। সরকার যদি আমাকে হেল্প না করে, আমাকে না দেখে, তাহলে কার কাছে আশ্রয় চাই যে সরকারি বরাদ্দ আসে সবগুলো ওই একজনকার সাথে শেয়ার করিয়া অর্ধেক এদের আর অর্ধেক ওই বিএসের উপজেলা যাই যেগুলো জীবনে কৃষি কাম করে না সেগুলো ইয়ে পাইছি, বীজ টিজ যা আছে সবগুলো পাইছি। কৃষি বিভাগের হিসেবে জেলায় অন্তত 500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে লাভজনক ফসল চাষসহ কৃষককে নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের প্রায় 499 হেক্টর জমি ফসল পানিতে নির্মিত হয়েছে। পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয় অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আবারও ঘুরে দাঁড়াতে প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।